তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরো তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরো বেড়ে ধুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরো বেড়ে ধুল তুমি আসবে বলে ইয়া রাসূল সারা সৃষ্টি ছিল ব্যাকুল তুমি আসবে বলে ইয়া রাসূল সারা সৃষ্টি ছিল ব্যাকুল পাতা ঝরা গাছের মুকুল সজীব হয়ে ঝরানো ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরো বেড়ে ধুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরো বেড়ে ধুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরো বেড়ে ধুল তুমি আসবে বলে জমজম পিতা পানি ঝরায় অবিরাম তুমি আসবে বলে জমজম পিতা পানি ঝরায় অবিরাম কানে ঘেরা ছিল আকুল তুমি আসবে কবে ইয়া রাসূল কানে ঘেরা ছিল আকুল তুমি আসবে কবে ইয়া রাসূল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরো বেড়ে ধুল তুমি আসবে বলে দো জাহান রব সাজে সাজায় রহমান তুমি আসবে বলে দো জাহান রব সাজে সাজায় রহমান সাইফুদ্দিন আমিনীর কবুল কর দোহায় না ইয়া রাসূল সাইফুদ্দিন আমিনীর কবুল কর দোহায় না ইয়া রাসূল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরো বেড়ে ধুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরো বেড়ে ধুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরো বেড়ে ধুল জিকির ছাড়া জিকির তো হয় না ফিলিস্তিনের নিয়ে গজল তাই তো আচ্ছা এক্ষুনি গাইবো কি ফিলিস্তিন ফিলিস্তিন আচ্ছা সে ফিলিস্তিন কোথায় দেখি দিনি তাহলে একটু দেখতে হবে আচ্ছা চলুন ফিলিস্তিন নিয়ে গজল ভাই বলেছে মাইন সাউথ দাম দেখি লিরিক্সটা একটু বার করে নিই আর আপনারা রিকোয়েস্ট করুন এরকম রিকোয়েস্ট করলে ভালো লাগে যেহেতু রিকোয়েস্ট যদি না করেন না মনে হয় যেন আমি পান্তা ভাত দিচ্ছি সবাই পান্তা ভাতই খাচ্ছে কিন্তু মনে মনে চাইছে বিরিয়ানি ঠিক আছে এরকম করলে তো হয় না না আমাকে বলতে হবে যদি আপনারা বিরিয়ানি খেতে ভালোবাসেন তাহলে বলতে হবে ইনশাল্লাহ যদি আমার জানা থাকে আমার কাছে বিরিয়ানি থাকে তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো এবার যদি আপনারা কিছু না বলেন চুপ করে এরকম করছে বসে থাকে না কী দিচ্ছে তাই খায় এরকম করলে কি আর হয় একটু বলতে হবে যদি জানা থাকে ইনশাল্লাহ গাইবার চেষ্টা করবো চলুন ফিলিস্তিন নিয়ে একটি গজল পরিবেশন করছি শুনতে থাকুন চল বাঁধ কাপন মাথাতে তোর জেগাদ করিতে
দলে দলে চল সবে আকসাকে করিতে চল বাঁধ কাপন বাঁধাতে তোর জেগাদ করিতে চল বাঁধ তোর বাঁধাতে কাপন জেগাদ করিতে চল বাঁধ কাপন বাঁধাতে তোর জেগাদ করিতে দলে দলে চল সবে আকসাকে বাঁচাতে চল বাঁধ কাপন বাঁধাতে তোর জেগাদ করিতে দলে দলে চল সবে আকসাকে বাঁচাতে চল বাঁধ কাপন বাঁধাতে তোর জেগাদ করিতে দলে দলে চল সবে আকসাকে বাঁচাতে চল বাঁধ কাপন বাঁধাতে তোর জেগাদ করিতে দলে দলে চল সবে আকসাকে বাঁচাতে জালিমের ওই জুলুমকে যে আজকে রুখিতে জালিমের ওই জুলুমকে যে আজকে রুখিতে হও গো সবে বীর সৈনিক শামশির তুলে হও গো সবে বীর সৈনিক শামশির তুলে দলে দলে চল সবে আকসাকে বাঁচাতে চল বাঁধ কাপন বাঁধাতে তোর জেগাদ করিতে দলে দলে চল সবে আকসাকে বাঁচাতে চল বাঁধ কাপন বাঁধাতে তোর জেগাদ করিতে দলে দলে চল সবে আকসাকে বাঁচাতে নমরুদের মতো মারতে তোদের আসছে বাগেতে শান্তি সুখের বিশাল তিনি সৈন্য সিপাহে নমরুদের মতো মারতে তোদের আসছে বাগেতে শান্তি সুখের বিশাল তিনি সৈন্য সিপাহে তাগ হয়ে চলবে তিনি আমরাজ সাথে তাগ হয়ে চলবে তিনি আমরাজ সাথে দলে দলে চল সবে আকসাকে বাঁচাতে চল বাঁধ কাপন বাঁধাতে তোর জেগাদ করিতে দলে দলে চল সবে আকসাকে বাঁচাতে ইসরায়েলি দুশমনদের লাগে না কি ভয় রক্ত নদী বইয়ে দেব হাত দিলে আকসায় ইসরায়েলি দুশমনদের লাগে না কি ভয় রক্ত নদী বইয়ে দেব হাত দিলে আকসায় ভারতেও মরতে মোদের লাগে না কো ভয় ভারতেও মরতে মোদের লাগে না কো ভয় দলে দলে চল সবে আকসাকে করি জয় চল বাঁধ কাপন বাঁধাতে তোর জেগাদ করিতে দলে দলে চল সবে আকসাকে বাঁচাতে চল বাঁধ কাপন বাঁধাতে তোর জেগাদ করিতে দলে দলে চল সবে আকসাকে বাঁচাতে চল বাঁধ কাপন বাঁধাতে তোর জেগাদ করিতে দলে দলে চল সবে আকসাকে বাঁচাতে চলুন এবার যে মেন গজলটি আমি গাইবো বলেছিলাম এই গজলটি একটু মন দিয়ে শুনতে হবে যে সমস্ত যুবক ভাইরা আছেন একটু মন দিয়ে শোনার অনুরোধ করবো দেখেন আব্বাজান আম্মাজান তারা একটা সন্তানের জন্য কতটা বড় নেয়ামত তারা যদি সন্তানের উপর খুশি হয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক বলেছেন যে আম্মাজান কিংবা আব্বাজান যদি দোয়া করে তাহলে বিদ্যুতের বুলেটের মানে কি বলে বন্দুকের গুলি মিস হবে কিন্তু তাদের দোয়া কবুল হওয়া আমি আল্লাহ পাক মিস হবে না তাই না তারা দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক চোখের পলক ফেলতে দেবেন না দোয়া কবুল করে নেবে আব্বাজান আম্মাজানের দোয়ার আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন ঠিক আছে একটি সন্তান তার জীবন কেমনভাবে পরিবর্তন হচ্ছে সেই সন্তানটি আব্বাজান আম্মাজানকে সেবা করত সেই সন্তানটার জীবন কেমনভাবে পরিবর্তন হচ্ছে আব্বাজান আম্মাজান দোয়া করেছিল বলে কেমনভাবে পরিবর্তন হচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছে একটু মন দিয়ে শুনবেন আমি অনুরোধ করে জানাবো এই গজলটি অন্তত একটু মন দিয়ে শোনেন কবি ছন্দের মাধ্যমে লিখছে একটু মনোযোগ দিয়ে শুনবেন লিখছে দেখেন একটি ছেলে সেবা করে পিতা মাতাকে জীবনটা বিলিয়ে দিত তাদেরই কদমে একটি ছেলে সেবা করে পিতা মাতাকে জীবনটা বিলিয়ে দিত তাদেরই কদমে একটি ছেলে সেবা করে পিতা মাতাকে জীবনটা বিলিয়ে দিত তাদেরই কদমে হঠাৎ করে আম্মা জান খুব অসুস্থ হয়ে পড়ে
আম্মাজান প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, আম্মাজান বিছানা শয্যাশায়ী হয়ে যায়। একদিন ছেলে কি করলো, আম্মাজানকে কাঁধে করে নিয়ে মরুভূমির পথ, সেই যুগে বাবা এত যানবাহন ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, মরুভূমির পথ দিয়ে আম্মাজানকে কাঁধে করে নিয়ে মরুভূমির পথ দিয়ে চলতে 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 সেই ছেলেটার পায়ের চামড়া উঠে যায়, পায়ের চামড়াগুলো সব ফোসকা পড়ে যায়, কিন্তু আম্মাজানকে কাঁধ থেকে সেই ছেলেটি নামায় না। আম্মাজানকে ডাক্তারখানায় নিয়ে গেল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, একদিন হঠাৎ মা জননী অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার দেখাতে নিয়ে গেল নিজের কাঁধে করে। মাকে নিয়ে যখন মরুর পথে হেঁটে যায়, তপ্ত বালির তাপে পায়ের চামড়া উঠে যায়। মা জননী জননী সুস্থ হয়ে দোয়া যে করে, ছেলেকে আমার রেখো খোদা তোমার পছন্দের ঘরে। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। আম্মাজান ডাক্তার বাড়ি থেকে আসার পর ডাক্তার যে ওষুধ দিয়েছিল, আল্লাহর রহমতে সেই ওষুধটা খেয়ে আম্মাজান সুস্থ হয়ে গেল। আম্মাজান সুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে, মোনাজাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি এমন একটা ঘরে রেখো, যেই ঘরে দুনিয়ার কোনো কাফের, দুনিয়ার কোনো বেদিন যেন আমার সন্তানকে স্পর্শ না করতে পারে। আম্মাজান দোয়া করেছে আল্লাহর দরবারে, আল্লাহ পাক চোখের পলক পড়তে দেরি, কিন্তু আল্লাহ পাক আম্মাজানের দোয়াটা কবুল করতে দেরি করলো না, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। তার কিছুদিন পরে হঠাৎ করে আম্মাজান ইন্তেকাল হয়ে গেল। আম্মাজান ইন্তেকাল হয়ে গেল। আম্মাজান ইন্তেকাল হওয়ার পর দাফন কাফন শেষ করার পর আব্বাজান তার মাথার ছাতা হলো, আব্বাজান তার মাথার ছায়া হলো। আব্বাজান সেই সন্তানের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, বাবা তোর আম্মাজান চলে গেছে, জানি, বুঝতে পারছি তোর আজকে অনেক কষ্ট, অনেক দুঃখ, কিন্তু আমি আব্বাজান তো তোর মাথার উপরে আছি, তুই টেনশন করিস না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, একদিন হঠাৎ মা জননী অসুস্থ হয়ে পড়ে, মায়ের দোয়া কবুল হলো খোদা দিদারে। মাঝে মারা গেল তাহার কিছুদিন পরে, পিতা হলো পিতা হলো মাথার ছাতা ছায়া যে দিত, পিতার কথায় দুঃখ ব্যথা ভুলিয়া যেত। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। আম্মাজান ইন্তেকাল করার পর আব্বাজান সেই ছেলেটার জন্য নামাজ কালাম পড়ে পাঠিয়ে বসে আল্লাহর দরবারে দোয়া তুলে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দিও, হারাম থেকে দূরে রেখো। আব্বাজান দোয়া করছে, আমার সন্তানকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিল। তার কিছুদিন পরে আল্লাহর কি লীলা খেলা, আব্বাজানও দুনিয়া ছেড়ে ইন্তেকাল হয়ে গেল। এখন সেই ছেলেটা একটা সমুদ্রের ধারে গিয়ে অঝর নয়নে কাঁদে, অঝর নয়নে কাঁদে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ার বুকে আমার আম্মা জান ছিল, আমার একটা স্থান ছিল, আমার আব্বা জান ছিল, আমার মাথার উপরে ছায়া ছিল, কিন্তু আজকে আমার আব্বা জানও নেই, আম্মা জানও নেই, আজকে আমি এতিম সন্তান, আমি কোথায় যাব, আমি কি খাবো, আমি কোথায় যাব। এখন আম্মাজান কি দোয়া করেছিল? আম্মাজান দোয়া করেছিল যে আল্লাহ আমার সন্তানকে তুমি এমন একটা ঘরে রেখো, যে ঘরে যেন দুনিয়ার কোনো বেদিন, দুনিয়ার কোনো কাফের যেন আমার সন্তানকে স্পর্শ না করতে পারে। আল্লাহ পাক দোয়া কবুল করেছিল, আল্লাহ পাক দোয়া কবুল করেছিল। এমন তো অবস্থায় সেই ছেলেটি দেখতে পেল সমুদ্র যেন মিডিলে, সমুদ্রের মধ্যেখানে কি যেন একটা দ্বীপ মতো ভাসে। সেই ছেলেটা দেখতে পেল সমুদ্রের মিডিলে একটা দ্বীপ মতো ভাসছে। এমন তো অবস্থায় সেই ছেলেটা মনে মনে করছে, আল্লাহ ওই দ্বীপ মতো জিনিসটা যদি একটু কাছের গোড়ার দিকে আসতো, আমি একটু দেখতাম ওর ভেতরে কি আছে। এখন আল্লাহর কি লীলা খেলা, যখনই ছেলেটা এই কথাটা বলল, সঙ্গে সঙ্গে সেই দ্বীপ জিনিসটা একদম কিনারায় চলে আসলো। একটা বাজারে হয় না সুবহানাল্লাহ? তাহলে যখনই কিনারায় চলে আসলো, সন্তানটা সেই দ্বীপের মধ্যে প্রবেশ করলো। সেখানে গিয়ে দেখছে একটা সুন্দর ঘর, যে ঘর দুনিয়ার মধ্যে সেই ছেলে আগে কখনো দেখেনি। এখন সেই ঘরে শুধু দরজা খোঁজে, চারি সাইড ঘরে দরজা খোঁজে, কিন্তু দরজা খুঁজে পায় না। এখন যখনই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটুখানি যদি আমি দরজাটা খুঁজে পেতাম, আমি একটু ঘরের ভিতরে দেখতাম যে ভিতরে কি আছে। আল্লাহর কি লীলা খেলার সঙ্গে সঙ্গে দরজাও খুলে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ?
তাহলে যখনই দরজাটা খুলে গেল সেই সন্তানটা ঘরের মধ্যে প্রবেশ করলো। এখন যখনই ঘরের মধ্যে প্রবেশ করে আপনি দরজা বন্ধ হয়ে গিয়ে সমুদ্রের মধ্যে আবার তলিয়ে যায়। সন্তানটা জানে না কিন্তু সমুদ্রের মধ্যে তলিয়ে গেছে। এখন সেখানে ঢুকে দেখছে কি মোটামুটি নামাজ পাটি বিছানো, যাই নামাজের পাটি বিছানো। সন্তানটা সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিয়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমি তো একটা থাকার স্থান মোটামুটি পেয়ে গেছি, কিন্তু আল্লাহ এই জায়গায় আমি দুটো খাবার কি করে পাবো, হালাল রিজিক কি করে পাবো। আব্বাজান দোয়া করেছিল যে আমার সন্তানকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আম্মাজানের দোয়া কিন্তু কবুল হয়েছে, আম্মাজানের দোয়ার এই ফলাফল। আব্বাজান দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে যেন তুমি হারাম খাবার খাইও না, হালাল খাবার খাইও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক কি করলো কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতিম হয়ে বসে কাঁদে সাগরের পাড়ে, হঠাৎ দেখে ঢেউয়ের দোলায় কি যেন ভাসে। এতিম হয়ে বসে কাঁদে সাগরের পাড়ে, হঠাৎ দেখে ঢেউয়ের দোলায় কি যেন ভাসে। ভাবে মনে ভাবে মনে আসতো যদি একটু কিনারায়, দেখতাম সেটাই কি আছে মোরে খোদার করুণা। সেই ঘরের মধ্যে ঢুকে কি ঘটনা ঘটছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ শেষে ভাবে মনে খাবো এবার কি, হঠাৎ দেখে খাবার মুখে সবুজ এক পাখি। জোরে হয় না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর কি লীলা খেলা। যখনই নামাজ শেষ করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো একটা স্থান পেয়েছি, থাকার একটা জায়গা পেয়েছি, কিন্তু আল্লাহ আমি দুটো খাবো কি, আমি হালাল রিজিকটা পাবো কি করে। তখনই দেখছে একটা সবুজ পাখি একটা মুখে পুটলি করে নিয়ে এসে তার কাছে রেখে দিয়ে আবার কোথায় চলে গেল, সে জানতেও পারলো না। আল্লাহর কি লীলা খেলা। খুলে দেখছে এর ভিতরে জান্নাতি সব খাবার, জান্নাতের সব খাবার, যে খাবার দুনিয়ার মধ্যে সে আগে কখনো খায়নি। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। নামাজ শেষে মনে ভাবে খাবো এবার কি, হঠাৎ দেখে খাবার মুখে সবুজ এক পাখি। নামাজ শেষে ভাবে মনে খাবো এবার কি, হঠাৎ দেখে খাবার মুখে সবুজ এক পাখি। জান্নাতে জান্নাতে খাবার এলো খোদার ইশারায়, খুশি হয়ে খোদার দারে শুকরিয়া জানায়। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। তাহলে এই গজলটা থেকে আমরা কি শিখলাম, যে আব্বাজান আম্মাজান যদি দোয়া করে সন্তানের উপর খুশি হয়ে আল্লাহ পাক যদি কবুল করে তাহলে কিন্তু নসিব পর্যন্ত খুলে যেতে পারে। তো ঠিক কি না? তাই আমার যুবক ভাইরা যারা এখানে আছেন, যারা বোনেরা আছেন, সকলকে অনুরোধ করব, যতদিন পর্যন্ত আমাদের আব্বাজান আম্মাজানরা দুনিয়ার বুকে হায়াতে আছেন তাদেরকে আমরা সেবা যত্ন করার চেষ্টা করব, তাদের কথা মতো চলার একটু চেষ্টা করব। শেষ কথায় আমি মাসুদ ইসলাম সবার জন্য, আমার যুবক ভাইরা যুবক বোনদের জন্য কি বলতে চাইছি একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। মাসুদ বলে শোনো হে মুমিন মুসলমান, বাবা মায়ের দোয়া হতে পারে জান্নাতে স্থান। মাসুদ বলে শোনো হে মুমিন মুসলমান, বাবা মায়ের দোয়া হতে পারে জান্নাতে স্থান। মিনতি আমার, মিনতি আমার আজকে যেতাই ও গো মুমিন ভাই, পিতা মাতার কদম তলে যেন ঠাই যেন গো হয়। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে। একটি ছেলে সেবা করে পিতা মাতাকে, জীবনটা বিলিয়ে দিত তাদের কদমে।
মে একটি ছেলে সেবা করে পিতা মাতাকে জীবনটা বিলিয়ে দিত তাদের